গত মাসের 18 তারিখ অর্থাৎ 18ই আগস্ট অভিযোগ ওঠে মালদহের কালিয়াচকের মৌজমপুরে এক সংঘর্ষের ঘটনায় পুলিশের সামনেই ওয়াহিদুল শেখ নামে স্থানীয় এক যুবক খুন হন। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল নেতা আসাদুল্লাহ বিশ্বাসের নাম উঠে এসেছে। ওই খুনের ঘটনায় ইতিমধ্যে আসাদুল্লাহ ছেলে সরফরাজ বিশ্বাস সহ মোট 8 জনকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মৌজমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মোহাম্মদ সারিউল। ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করে। এই এফআইআরের মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল নেতা আসাদুল্লাহ বিশ্বাসকে পুলিশ খুঁজছিল। আসাদুল্লাহ বিশ্বাস গ্রেপ্তারি এড়াতে দিল্লিতে এক গোপন ডেরায় আত্মগোপন করেছিলেন। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধনের নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার গোপন ডেরা থেকে আসাদুল্লাহকে গ্রেপ্তার করে। সূত্র মারফত জানা গিয়েছে, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ইডির খাতায় আসাদুল্লাহ বিশ্বাসের নামে অন্তত 50টি মামলা রয়েছে। পশ্চিমবঙ্গের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে পুলিশের খাতায় নাম রয়েছে। আরও অভিযোগ, সে আন্তঃরাজ্য জাল নোট পাচার চক্রের মূল হোতা। স্বাভাবিকভাবেই দিল্লিতে আসাদুল্লাহ গ্রেপ্তার হওয়ায় মালদা জেলা তৃণমূল শিবিরে অস্বস্তি বাড়ল। যদিও মালদহ জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, আসাদুল্লাহ বিশ্বাস দলের একজন সমর্থক মাত্র। তার নিকট আত্মীয় রাহুল বিশ্বাস তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি এবং আরেক আত্মীয় তারক বিশ্বাস দলের অঞ্চল সভাপতি পদে রয়েছেন। তবে আসাদুল্লাহ তৃণমূলের কোনো পদে নেই। 19 তারিখে একটা কেস হয়েছিল যেখানে একজনকে অনেক লোক ইনজার্ড করেছিল, তারপরে ও ট্রিটমেন্টে মারা যায়। তো তারপরে একটা কেস হয়েছে কালিয়াচকে 1291/24 ডেটেড 19/8/24। তো ওখানে আমরা আগেও অ্যারেস্ট করেছি 7 জনকে, আর তারপরে একটা অ্যাকিউজ অ্যারেস্ট হয়েছে। ও কেসেই এখানে আমরা যে ট্র্যাক করে দিল্লি পুলিশকে ইনফরমেশন দিয়েছিলাম, আর আমরা যে ওখানে যে আমার অ্যাসেটস আছে, অ্যাসেটস ইউজ করে আমরা ডিটেক্ট করেছি। তারপরে আমরা দিল্লি পুলিশকে অ্যাসিস্ট করার জন্য বলেছি। তারপরে দিল্লি পুলিশ অ্যারেস্ট করে ডিটেইন করেছে ওখানে। তারপরে এখান থেকে টিম গিয়েছে আর ওখানে কোর্টে পেশ করে এখন ট্রানজিট রিমান্ডে নিয়েছি। আমরা ট্রানজিট রিমান্ডে এখানে নিয়ে আসবো, তারপরে ফার্দার ইন্টারোগেশন হবে ও কেসের জন্য। কালকে অ্যারেস্ট হয়েছে ও অফিসিয়ালি কালকে দিল্লি পুলিশও অ্যারেস্ট করেছে। আমরা ওখানে গিয়ে কোর্টে ওকে ফরওয়ার্ড করেছি। তারপর থেকে ওখান থেকে ট্রানজিট রিমান্ড নিয়েছি। কতদিন আছে ট্রানজিট রিমান্ড 4 days। স্যার ওখানে জাল নোট পাওয়া গেছে? জাল ওখানে না জাল নোট একটা দিল্লি পুলিশের কেস দিয়েছে। না, ওটা তো ওল্ড কেসেস। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।